আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি, ছায়া গল্প। এই সিরিজে আপনাদের পাঠানো ভৌতিক বা প্যারানর্মাল ঘটনাগুলো আমি পড়ে শোনাবো। আমার হাতে ইতোমধ্যে আপনাদের পাঠানো বেশ কিছু ঘটনা এসে জমেছে। আজকে ছায়া গল্প এপিসোড 1। আপনারাও আপনাদের জীবনে আপনাদের সাথে ঘটে যাওয়া এই ধরনের গল্পগুলো আমার কাছে পাঠাতে পারেন। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আজকের ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মেহরাব হাসান, খুলনা নিরালা থেকে। যেভাবে আমাকে লিখে পাঠানো হয়েছে ঠিক সেভাবেই পড়ছি। শীতের ছুটি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। মা বললেন, চলো তোমার নানার বাড়ি যাই, কুমিল্লায়। অনেক বছর পরে সেখানে যাচ্ছিলাম। আমার নানা বাড়ি একেবারে গ্রামের প্রান্তে। চারপাশে ধান ক্ষেত আর এক পাশে পুরনো কবরস্থান, যেটার চারপাশে বাঁশ ঝাড়ে ঢাকা। রাতে ওদিক দিয়ে কেউ হাঁটেও না। যে রাতের ঘটনা বলছি, সেই রাতে বিদ্যুৎ ছিল না। আকাশে পূর্ণিমা, কিন্তু ঠান্ডা হাওয়া আর কুয়াশায় সব ঢাকা ছিল। আমি খাটের উপরে কম্বল মুড়ি দিয়ে বসেছিলাম। নানাকে বললাম, নানা একটা ভূতের গল্প শোনাবে? আমার নানা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে বললেন, ভূতের গল্প শুনবি? ঠিক আছে, কিন্তু আমি যে গল্পটা বলবো সেটা আসলে কোনো গল্প নয়, আমার নিজের চোখে দেখা বাস্তব ঘটনা। এটা শুনে আমার শরীরে হালকা কাঁপুনি দিয়ে উঠল। নানা বলতে শুরু করলেন। নানা তখন তরুণ, গ্রামের মসজিদের ইমাম ছিলেন। এক রাতে গ্রামের এক বৃদ্ধ মারা গেলেন। নাম আব্দুল করিম। তার দাফন হলো রাত 10টার দিকে। দাফনের সকল কাজকর্ম শেষ করে সবাই চলে গেল, কিন্তু নানা তখনও সেখানে থাকলেন, কবর ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য। হঠাৎ নানা খেয়াল করলেন বাতাসটা কেন যেন ঠান্ডা হয়ে গেল অস্বাভাবিকভাবে। চারিদিক নিস্তব্ধ। তখনই তিনি শুনলেন কবরের ভেতর থেকে আস্তে আস্তে কেউ কোরআনের আয়াত পড়ছে। নানা ভাবলেন হয়তো কাছের বাড়িতে কেউ নামাজ পড়ছে, কিন্তু হঠাৎই তার মনে হলো পাশে তো শুধু কবর আর বাঁশ ছাড়া, এখানে তো কোনো ঘর বাড়ি নেই। নানা কান পেতে খুব খেয়াল করে শুনলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আয়াতুল কুরসি পড়া হচ্ছে, কিন্তু শব্দটা আসছে কবরের ভেতর থেকেই। নানার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই পাশের বাঁশঝাড় থেকে একটা আলো বের হলো, আর সেই আলোর মধ্যে কারো ছায়া, একজন লম্বা মানুষ। নানা সেদিকে তাকাতেই আলোটা ধীরে ধীরে এগিয়ে এলো কবরের দিকে, তারপর নিভে গেল ঠিক আব্দুল করিমের কবরের ওপর এসে। নানা প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তসবিহ হাতে নিয়ে দোয়া পড়তে লাগলেন। চারিদিকে কোনো সাড়া শব্দ নেই, শুনশান নীরবতা। তিনি দেখলেন কবরের মাটি কেমন যেন নড়ে উঠেছে, আর ভেতর থেকে বের হচ্ছে অদ্ভুত এক আতরের গন্ধ। নানা তারপর আর সেখানে বেশিক্ষণ দাঁড়ানোর সাহস পেল না। দ্রুত তিনি চলে গেলেন তার বাড়িতে। পরদিন সকালে গ্রামের আরো কিছু লোকজন নিয়ে নানা কবরের সেই স্থানটিতে হাজির হলেন। তখন দেখা গেল কবরের মাটিতে একটা পুড়ে যাওয়া দাগ, আর তার উপর একটা ছোট্ট তসবিহ পড়ে আছে। এরপর সেখানে আর তেমন কিছুই পাওয়া গেল না। কিন্তু এর কিছুদিন পর থেকেই গ্রামে শোনা যেতে লাগলো, রাতের বেলা কেউ ওদিক দিয়ে গেলেই কানে কানে কেউ যেন বলে, আমার দাফন ঠিক মতো হয়নি। কেউ যেন কথাটি বলে, আমার দাফন ঠিক মতো হয়নি। গল্পটা শুনে আমার পুরো শরীর শক্ত হয়ে গেছিল। আমি নানাকে জিজ্ঞেস করলাম, নানা আপনি কি এরপর আর কখনো ওদিক দিয়ে গিয়েছেন? নানা জানালার বাইরে তাকিয়ে ধীরে ধীরে বললেন, ওই কবরটা এখনো ওখানে আছে, কিন্তু সেখানে যা থাকে সেটা মানুষ না জিন নাকি অন্য কিছু, তা আজও বুঝতে পারিনি। এরপর আমরা যে ঘরে বসেছিলাম, হঠাৎ খেয়াল করলাম জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে এলো, আর ঘরের ভেতর ছড়িয়ে পড়লো হালকা আতরের কোনো একটা গন্ধ। আর কেউ যেন অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে জানালার পাশে, তাকিয়ে আছে কবরের দিকে। তো এই ছিল আজকের ছায়া গল্প এপিসোড 1-এর ঘটনা। আপনাদেরকে আমি যেটা এতক্ষণ পড়ে শোনালাম, আপনারাও চাইলে আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক বা প্যারানর্মাল ঘটনাগুলো আমাকে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ এত সময়ের সাথে থাকার জন্য এবং আমাকে শোনার জন্য। শীঘ্রই এপিসোড 2 নিয়ে হাজির হব ইনশাল্লাহ।